বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের ভয় যার দিলে পয়দা হয়, দিনের উপর চলা তার জন্য অতি সহজ হয়। কিয়ামতের দিন আল্লাহর সাহায্য ছাড়া আর কারো সাহায্য পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে মানুষ হায় হুতাশ করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সাহায্যের জন্য একে অপরের কাছে সাহায্য চাইবে। ভাই বোনের কাছে, ছেলে মার কাছে, মা ছেলের কাছে, স্বামীর কাছে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে ছুটাছুটি করবে, কিন্তু কেউ কাউকে সাহায্য করবে না। ছেলে মার কাছে গিয়ে বলবে, মা আমার একটি নেকি দরকার, তুমি আমাকে একটি নেকি দান করো, নইলে আমি জাহান্নামে যাব। মা বলবে, আমার কোনো সন্তান নেই, আমার তো বিয়েই হয়নি, আমার সন্তান হলো কোত্থেকে। এইভাবে সবাইকে অস্বীকার করবে, কেউ কাউকে সাহায্য করবে না। তখন আল্লাহ তাআলা ছাড়া আর কারো সাহায্য পাবেন না। এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দেয়। সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আর কিয়ামতের মাঠে মাথার উপরে সূর্য উঠবে, তখন কি ভয়াবহ অবস্থা বিরাজ করবে একটু চিন্তা করুন। প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনো সময় পানির তৃষ্ণা লাগবে না। আমরা যাতে কিয়ামতের মাঠে আল্লাহর সাহায্য পাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাই, সেই জন্য এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার হুকুম আহকাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পালন করে কবরে যেতে হবে। মহান রব্বুল আলামিন প্রতিটি মুসলমানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহর হুকুম হাকাম পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।